বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। নাহমাদুহু ও নুসাল্লি আলা রসুলিহিল কারিম, আম্মাবাদ। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের সামনে জীবনের কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি যে জীবন মানে যুদ্ধ, জীবন মানে সংগ্রাম, জীবন মানে টিকে থাকার জন্য সংগ্রাম করা, লড়াই করা, প্রতিকূল পরিবেশে সংগ্রাম করে বেঁচে থাকা, টিকে থাকা। এই জন্য আমরা করি কি, সবসময় লড়াই করার চেষ্টা করি, বেঁচে থাকার চেষ্টা করি, নিজেকে নানা প্রতিকূল পরিবেশে টিকে থাকার চেষ্টা করি। আমরা জীবন চলার পথে নানা প্রতিকূল পরিস্থিতিতে পড়ি। কখনো কখনো প্রতিকূল পরিবেশের আঘাত, প্রতিকূল পরিস্থিতির আঘাত, নানা প্রতিকূল পরিস্থিতির যে কষ্টের যে ক্ষতি, সে কষ্ট, সে যাতনা আমাদেরকে নিষ্পেষিত করে ফেলে। শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ি, অসুস্থ হয়ে পড়ি, মানসিকভাবে ভেঙে পড়ি। এগুলো আসলে আমাদের জীবন চলার ক্ষেত্রে, আমাদের সংগ্রাম করার ক্ষেত্রে একটা মাধ্যম। জীবন চলার ক্ষেত্রে এটা আসবেই। আমাদেরকে এই জীবন চলার ক্ষেত্রে এই প্রতিকূল পরিবেশগুলো থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়ার জন্য, এগুলো থেকে উত্তরিত হওয়ার পরে আমাদেরকে একটা সাফল্যমণ্ডিত জীবন, স্বপ্ন এবং সফল একটা পথ চলা নিশ্চিত করার জন্যই আমাদের আসলে জ্ঞান দিয়ে কাজ করা উচিত। আমরা জীবনে পথ চলতে গিয়ে নানা প্রতিকূল পরিস্থিতিতে পড়ে হতাশ হয়ে যাই, নিজেকে আর আমরা এগিয়ে নিতে চাই না। আসলে এটা আমাদের ঠিক না। আমরা সবসময় ভাবি যে, আমাদের মনে হয় যে একটা টার্গেট নিয়ে চলি, সে টার্গেটে আমরা যখন যেতে পারি না, বা যাওয়ার আগে কোনো কারণে আমরা বাধাগ্রস্ত হই, ক্ষতির সম্মুখীন হই, বা এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে মনে হয় আর সাফল্যের শেষ পর্যায়ে যেতে পারবো না। আসলে এটা সম্পূর্ণ বিষয়টি কাজ করে আমাদের মনের দিক দিয়ে, আমাদের দুনিয়াবি চিন্তায় পেরেশানিতে আমরা নিজেরা নিমজ্জিত হওয়ার কারণে আমরা সবসময় মনে করি যে এই দুনিয়াটাই সব। দুনিয়ার একটা টার্গেট নিয়ে চলি, একটা নির্দিষ্ট সময় নিয়ে চলি। আমরা জানি যে জীবনে পথ চলতে হবে, সংগ্রাম করতে হবে, এবং এও জানি যে আমাদের জীবনের একটা নির্দিষ্ট সীমা আছে। হয়তো আনুমানিক আমরা 50 বছর, 60 বছর বা 100 বছর বাঁচি। এর বেশি কিন্তু আমরা বাঁচি না, বা বাঁচলেও আমরা সেটা বাঁচার স্বপ্ন দেখি না। ফলে আমরা যখন বোঝার চেষ্টা করি, আমরা ছোটোকালে কিন্তু এই বিষয়গুলো ভাবি না। যখন আমাদের বোঝার চেষ্টা হয়, বা যে সময় আমরা বোঝার চেষ্টা করি বা বোঝার মতো বয়স তৈরি হয় আমাদের, তখনই কিন্তু জীবনের জন্য সংগ্রাম করা শুরু করি, লড়াই করি, প্রতিকূল পরিবেশে টিকে থাকার চেষ্টা করি, নিজের স্বপ্নকে পূরণ করার চেষ্টা করি, নিজেকে সমৃদ্ধ এবং উন্নত এবং সার্থক করার চেষ্টা করি। কারণ আমরা ভাবি যে আমাদের নির্দিষ্ট একটা জীবন আছে। আমাদের এই বোধটা আস্তে আস্তে আমাদের জীবনের অর্ধেক সময় চলে যায়, বাকি অর্ধেকে জীবনকে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা লেগে পড়ি। তখন নানা প্রতিকূল পরিবেশে নিজেকে লড়াই করে টিকে থাকি, পাশাপাশি আর নিজেকে সার্থক বা সমৃদ্ধ করার জন্য, নিজেকে একটা সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছার জন্য যে প্রচেষ্টা চালাই, এই প্রচেষ্টা চালাতে চালাতেই কখন যে জীবনের শেষ সময়টাকে আমরা স্পর্শ করে ফেলি, আমরা তখনও বুঝতেই পারি না। ফলে আমরা কখনো মনে করি যে আমাদের জীবন 100 বছর, সে 100 বছরের জীবনের টার্গেট নিয়ে চলি, কিন্তু আসলে আমাদের হায়াত আছে 70 বছর বা 80 বছর। দেখা যাচ্ছে 80 বছর পৌঁছানোর পরেই আমার জীবনের হায়াত যখন শেষ হয়ে যায়, হঠাৎ করে আমার জীবন থেমে যায়, তখন আমি হতাশ হয়ে যাই। আমি জীবনে সব কিছুকে ফেলে যে রেখে আসলাম, সব কিছু যখন ফেলে দিয়ে গেলাম, তখন আমি সেটা মানতে চাই না। আমি তখন সেটাকে মানতে চাই না। ভাবি যে আমার এখন তো মৃত্যু হওয়ার কথা ছিল না, আমার এখন মৃত্যু প্রয়োজন ছিল না, আমাকে আরও বাঁচার দরকার ছিল। আমি তো টার্গেট নিয়েছিলাম 100 বছর, 200 বছর। কেন আমি 70 বছরে মারা যাচ্ছি? কেন আমি এই 70 বছর মৃত্যুর মুখোমুখি হয়ে যাচ্ছি? কেন আমার জীবন শেষ হয়ে যাচ্ছে? কেন আমার এই দুনিয়াবী জীবন শেষ হয়ে যাচ্ছে? আমি হতাশ হয়ে পড়ি, বা মৃত্যুর আগে আমরা জরা ব্যাধিগ্রস্ত হয়ে যাই, অসুস্থ হয়ে যাই। তখন মনে করি যে আমাদের এটাই মনে হয় জীবনের শেষ, এটাই মনে হয় আমাদের শেষ করে দিল। আসলে আমরা এই চিন্তাটা তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে আমরা দুনিয়াবী চিন্তা নিয়ে, দুনিয়াবী বিষয়াশয় নিয়ে যখন আমরা ব্যস্ত হয়ে থাকি। এই ব্যস্ত হওয়ার কারণেই, এই দুনিয়াবী বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার কারণেই, আর আমাদের যে জ্ঞানটা দিয়েছেন আল্লাহ,
আমাদের যে জ্ঞানটা আমরা পেয়েছি সেই জ্ঞানটিকে সঠিকভাবে ব্যবহার না করার কারণে, সত্যকে উপলব্ধি না করার কারণে, সত্যকে বোঝানোর চেষ্টা না করার কারণে এবং ইহকালকে প্রাধান্য দেওয়ার কারণেই আমাদের হতাশাগুলো বেশি কাজ করে। একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে, সবসময় বোঝার চেষ্টা করতে হবে, আমরা কিন্তু মানুষ, আমরা কিন্তু জীবজন্তু বা পশু পাখির মতো নই। আমাদের একটা উপলব্ধি আছে, আমাদের উপলব্ধিটা উন্নত, সমৃদ্ধ, আমাদের ভাবনার দুয়ারটা উন্নত। আমাদের ভাবনার দুয়ারটাকে খুলে দিলেই আমরা কিন্তু অবারিত একটা জগৎ খুঁজে পাবো। আমরা কিন্তু সেই জগৎটাকে যদি খুঁজে না নিই, আমরা যদি স্বার্থের পিছনে ছুটে ইহকালের এই সীমিত জীবনটাকে, এই সীমিত জগৎটাকে, সীমিত সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে যাই, আসলে আমরা অসীম সম্পদ, অসীম সমৃদ্ধি, অসীম সময়, অসীম জীবনকে আমরা কিন্তু টাচ করতে পারবো না, বুঝতেই পারবো না যে আমাদের বাইরে কি আছে। আমাদেরকে আসলে মানুষ হিসাবেই এই দুনিয়ার জগৎটাকে গুরুত্ব দেওয়া উচিত নয়। দুনিয়াতে চলতে হলে আমাদেরকে দুনিয়ার বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, কিন্তু তার মানে এই নয় যে দুনিয়ার বিষয়টি গুরুত্ব দিতে গিয়ে আমরা এর যে বাইরের কিছু বিষয় আছে সেগুলোকে যেন আমরা হারিয়ে না ফেলি, গুরুত্বহীন মনে না করে ফেলি। আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুন। আমিন।